ব্ল্যাক হর্স, সব সম্ভব। একজনের থেকে পড়ে ভীষণ চটপটে খুব পড়া, সভ্য কাটে ভয়ে থরথর তার কাছে সব ধরা। আরেকজনের বাংলা মুভির চকচকে সব টানে, সারা বেলা নায়ক খোঁজে হইচই সব গান। একজন আছে ব্যস্ততাতে পড়ালেখা খুব, এটা লাগে ওটা লাগে চুরি জুড়ে ডুব। আরেকজন যে ছেলের মতো মেয়ের স্বভাব দূরে, ওরা ধরে লাইফস্টাইল টুইটু করে ঘুরে। হাই গাইস, লাইক দাও, শেয়ার করো প্লিজ। তার মাথায় ইউটিউব ফেসবুক করে গিস গিস। এসব নিয়ে কেমন করে সামলায় এক বাবা, এই বাড়ির এক দারোয়ানের আছে লোভের থাবা। সব মিলিয়ে এই বাড়িটায় রঙের ছড়াছড়ি, গল্পে গল্পে মুখর থাকে খানবাড়ি বাড়া বাড়ি। খানবাড়ি বাড়া বাড়ি, খানবাড়ি বাড়া বাড়ি, খানবাড়ি বাড়া বাড়ি, খানবাড়ি বাড়া বাড়ি। আপনি কি লেখাপড়া করে পাশ করেন নাই নাকি নকল করে পাশ করছেন? এত বড় একটা পেট নিয়ে শুয়ে আসছে, যে কেউ দেখলেই বুঝবে যে প্রেগনেন্ট। আরে জীবন তো এমনিও শেষ, লোমনেও শেষ। গলায় দড়ি দাও, কাশি দাও আর বিষ খাও। তো মরার আগে আমার দোকানের চার বাকিগুলো দিয়ে দিও। উল্টাপাল্টা কাম করবার, উল্টাপাল্টা কথা শুনবা না। হ্যাঁ এই মেয়ে, এই আমার মনে হয় না উনি এমনি এমনি যাবে। এই জয়, আরে রাখেন তো। কিসের সরি? আমার আবেগের কি কোনো দাম নাই? বিয়েটা তো হলো না, একটা বাচ্চা হওয়ার ছিল, সেটাও হলো না। আহা, বাবার মান সম্মানটাও তো আমাদের দেখতে হবে। কিসের মান সম্মান? মান সম্মান দিয়ে কি বাবা পানি খাবে? আমার একটা বিয়ের ব্যবস্থা করো, আমি বিয়ে করবো, আমি বাচ্চা চাই, আমার বাচ্চা লাগবে। আমারও খুব খারাপ লাগছে, টেক কেয়ার সেন্টারটা হলো না। আমার না কেমন যেন লাগছে। কি কেমন লাগছে? বমি বমি লাগছে, মাথা ঘোরাচ্ছে। কনা 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 বলো তো, কনা ডাক্তার 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 কনা 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 কনা। হাই হাই, এই শরীরে আবার কি হলো? কনা কনা কনা, দেখ না তোর সাকিব খান এসেছে। ওঠ কনা। কোনা জ্ঞান হারিয়েছে। কেন? কোনা জ্ঞান হারাতে যাবে কেন? ধ্যাত ঘোড়ার ডিম, আমি কি করে বলবো? আমি কি ডক্টর নাকি? আয় হ্যাঁ না, চল। না, আমি কোথাও যাব না। আমি একদম শুরু থেকে ভিডিওটাও করতে পারিনি, আপলোড কিভাবে দিব? আয় চুপ থাকবে না, কানের নিচে দিব একটা। এই তোমাদের জন্য আমার চ্যানেলটা না হিট হবে না। একটা কাজ আমি ঠিকঠাক করতে পারি না। হ্যাঁ না, আবার সরি তুমি ভাই, চল। হ্যাঁ চল। কলাতে চিন্তা করি না, ডাক্তার আসছে। হ্যালো ভিউয়ার্স, আমার কলা আপনি সিক হয়ে গেছে। তোমরা যদি আপডেট চাও আমার সাথে প্লিজ কানেক্টেড থাকো। হ্যাঁ না, তাড়াতাড়ি আয়, আমি তোমায় খাবে। এই এত চিৎকার কিসের? বাবা কলা মাথা ধরে পড়েছে। কি? আমার তো মনে হয় আয়, তুই কি ডাক্তার? ডাক্তার কেন হতে হবে? শুনলে না বমি বমি ভাব হচ্ছে? হায়, এসব তো খারাপ লক্ষণ। কি সর্বনাশ! এত হাঙ্গামা করার কি দরকার ছিল? এখন চুপচাপ থাকো, আমি আগে যাই, যে ডাক্তার নিয়ে আসি, দেখি ডাক্তার কি বলে। ডাক্তার আর কি বলবে? আমার মান সম্মান সব গেল রে। আমি আর কি আহা বাবা, থামো না প্লিজ। এই তুই কি করিস? চল। আহা আপা, দেখছো না আমি লাইভে আছি? বাবা কি সুইট করে কান্না করছে। আই কেনা বাবা ভিডিওর সময় কথা বলতে না, লাইভে আছি। তুই কি যাবি নাকি ফোনটা ফেলে দিব? ওকে ভিউয়ার্স, বাই বাই। চল। কি হয়ে গেল? সত্যি সত্যি যদি এরকম ঘটনা ঘটে, আমার মান সম্মান সব যাবে। ছি, 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 ছি। ওই দোকানদার দোকানের সব কাস্টমারের কাছে রসিয়ে রসিয়ে এই কেলেঙ্কারি কথা বলবে। আমি কি করবো? হ্যাঁ, এই তোমা তোমা, আমি গেছি না তোমা। এই তোমা, বই পড়ে কিছু পেলি কুমার? বাবা ডিস্টার্ব করো না তো। তুই শুধু লক্ষণগুলি বল, আমি কথা দিচ্ছি না, মৃত্যুর আগ পর্যন্ত তোকে ডিস্টার্ব করবো না। বাবা আমার নিজেরই তো একটা লক্ষণ পর্যন্ত আসতে হবে। আমি ঠিক মতো না চললে তোমাকে কি করে বলবো?
এই জীবনে তুই কি মা সঠিক সময় সঠিক জিনিসটা আমাকে জানাতে পারবি? বাবা তুমি না একটা ভয়ঙ্কর যন্ত্রণা, তোমার জন্য একটা কাজ ঠিক মতো করা যায় না। এই কোথায় যাচ্ছিস, কোথায় যাচ্ছিস? যেখানে শান্তির মতো বসে বই পড়া যায়, ওয়াশরুমে। ওর কাছে তো উত্তর পেলাম না, এখন আমি কি করবো, কি করবো? তোমা 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 মানে তুই কোথায় গেলি মা? কই তুই রুমে নেই? আচ্ছা কি ছাড়েন, দেখেন আপনার আমার কথা একটু শোনেন। আপনার কথা কি শুনবো? হ্যাঁ, আপনি তো মিথ্যা কথা বলেন। আমি এখানে আবার মিথ্যে কি বললাম? তাহলে আপনিই বলেন, এখনো পর্যন্ত বমি বমি ভাব লাগবে কেন আর মাথা ঘুরাবে কেন? তাই নাকি? এসব হচ্ছে? হ্যাঁ, এইসবই তো হচ্ছে। অসম্ভব। অসম্ভব বলে বসে থাকলে কি চলবে? জলিল চাচার মতো অসম্ভবটা সম্ভব করে দেখাইতে হবে। হ্যাঁ, আর যদি না পারেন তাহলে কিন্তু ভাইরাল করে দেব। হ্যাঁ, ডানে বামে না তাকায় সোজা চলেন, তা না হলে আপনার চোখ উপড়ায় ফেলবে। তাই তো দেখতেছি দিলু মামা ঠিকই কইছিল, সব ওই পল্টু হারামজাদার কাজ। আচ্ছা এক কাজ করি, চল গিয়ে দেখি। আর কিসের দেখা দেখি? পল্টু হারামজাদারে ধইরা ঘাড়ানিরা দিলে সব পক পক করে স্বীকার করবে। এই তুই আমার একটা সত্যি কথা বলবি? কি? তুই প্রেমিক নাকি রংবাজ? দুইটাই। ওরে ভাই রে। আচ্ছা শোন, মাথাটা ঠান্ডা রাখ, ওকে? এই বিষয়টা নিয়ে না আমারে ভাবতে দে। আরে এত উত্তেজিত হওয়ার কি আছে? হ্যাঁ এই মেয়ের কাছে আমার ইজ্জতের কোনো দামই রইল না। কি বলছো বাবা? এই মেয়ে এবার সত্যি সত্যি মা হয়ে ছাড়বে। বাবা বাজে কথা বলো না তো। কেন বলবো না? একটা মেয়ের এমনি এমনি বমি হবে, মাথা ঘুরবে? বাবা ওর এমনি এমনি মাথা ঘুরছে না, এমনি এমনি বমি আসছে না। তার মানে তুই আগে থেকে ঘটনা জানতি, সেই কারণে তুই বেবি ডে কেয়ারে এই নাটক সাজিয়েছিস। বাবা আমরা কেনই বেবি ডে কেয়ারে নাটক সাজাবো? আমরা একটা ডে কেয়ার সেন্টার খুলবো, এটা হচ্ছে কথা। এখানে কনার অসুস্থ হওয়ার কোনো সম্পর্ক নেই। তুই এখনো আমার কাছে মিথ্যা কথা বলছিস? বাবা কেন মিথ্যা কথা বলবো? আচ্ছা আমরা তো ডক্টর ডেকেছি তাই না? ডক্টরও এসে বলবে যে কনার কিছুই হয়নি, ও শুধু লো প্রেশার। তুই সত্যি বলছিস? আমি কি তোর উপরে বিশ্বাস রাখতে পারি? বাবা তুমি কিন্তু এখন বেশি বেশি করছো। যাও তো, তুমি যাও, ওকে রেস্ট নিতে দাও। না না, তোর উপরে আমার বিশ্বাস আছে। তোর চেহারা হুবহু আমার মায়ের মতো। এই তোর উপর বিশ্বাস করেই কিন্তু আমি যাচ্ছি। যাবে? ভালো লাগছে না আপা, পেটের মধ্যে কি একটা যেন ঘুরছে, কিক মারছে। বাজে কথা বলবি না। বাজে কথা না আপা, সত্যি আমি মনে হয় সত্যি সত্যি মা হয়ে যাচ্ছি। একটা থাপ্পড় মার উল্টা পাল্টা কথা বললে। রেস্ট নে চুপচাপ। মা হয়ে যাচ্ছি, ঢং করার জায়গা পায় না। দেখেছো সবাই আমার সাথে কত খারাপ ব্যবহার করে। Original pulpy orange string. কি হয়েছে কি ভাই, সমস্যা কি? না তেমন কিছু না, আসলে হয়েছে কি পল্টু ভাই, আপনার দেখতে আইছি। আমারে দেখতে আইছেন কে? আমি কি করছি? মানে আমার কি রূপ গজাইছে? কি করছি মানে? এত বড় একটা আকাম করার পরও আপনি বলতেছেন আমি কি করছি? ওরে ভাই বিশ্বাস করেন আমি কিছু করি নাই, ভিতরে তো পরীক্ষা নিরীক্ষা চলতে আছে, এর তো একটা ফাইনাল রেজাল্ট হইবে, তদন্তের রেজাল্ট পাইবেন না, তারপর তো বুঝবে না। না মানে পল্টু ভাই আপনি চাইলে কিন্তু আমাদের কাছে বলে দিতে পারেন যে এই ঘটনার সাথে আমরা জড়িত কিনা। বাইরে ভাই আমি আপনাকে কেমনে বোঝাই? আমি কইলেও তো আপনারা বিশ্বাস করবেন না। আচ্ছা ভাই আমি দোষী, আমি স্বীকার হলাম,
এই কামটা আমি করছি, এখন তার কিছু কর নেই, আপনারা এখন যান। ভাল লাগতে আসছে না। পল্টু ভাই, হাই হাই, আরে কি বললো? এই ঘটনার সাথে নাকি সে জড়িত? হাই হাই, তাহলে তো সে ফর্মে উঠে যাবো। এখন থেকে তো আমাদের আর কোনো নিউজ টিউজ দিব না। শেষ, আমি শেষ হয়ে গেলাম। কিচ্ছু শেষ হয় নাই, কোনো টেনশন করবি না। শোন, এতক্ষণ আমি তোর সাথে ছিলাম, এখন থেকে তুই আমার সাথে থাক। আর এই ডাক্তার বেটা বাড়ির থেকে বাইরে, ওর পেটের মধ্যে পাড়া দিয়া সব ঘটনা বাড়ি করে ফেলাম, ঠিক আছে? কোনো টেনশন করবি না। তোর এই কথা শোনার পর একটু জানটা ফিরা পাইছি। ঠিক আছে, চল। ডাক্তার, ওর সমস্যা কি পাওয়া গেল? হ্যাঁ, এখন আমি ক্লিয়ার। তাহলে আমাকে একটু ক্লিয়ার করুন, আমি বিষয়টা জানতে চাই। আপনার মেয়ে মানসিকভাবে প্রেগনেন্ট। মানে মানসিকভাবে কেউ প্রেগনেন্ট হয় নাকি? জান না, তবে আপনার মেয়ে হয়েছে। তাহলে ওষুধ দেন, ঠিক হয়ে যাক। সরি, আমি তো মনোবিজ্ঞানী না, আমি ডাক্তার। এই চিকিৎসা আমার পক্ষে সম্ভব না। আসি, ভালো থাকবেন। বাবা একদম চিন্তা করো না, আমি তো আছি। তুই কি করবি? ভরসা রাখো বাবা, এতদিন ধরে এত এত বই পড়েছি, এবার নিজেকে একটু ঝালাই করি। কি করবি? আহা বাবা, ওই একটু বইপত্র নিয়ে বসবে, যদি কোনো সলিউশন পাওয়া যায়। যা তুই বই পড়। আমি যাচ্ছি বাবা। এবার হলো তো? কেউ কোনোদিন বাপের জন্মে শুনেছে মানসিকভাবে প্রেগনেন্ট হয়? কেউ শোনে নাই, কিন্তু তুমি কত লাকি দেখো বাবা, তুমি নিজের চোখে দেখে যেতে পারতেছ। হ্যাঁ বাবা, ইজি, এই ব্যাপারটা কিন্তু পুরো সাক্ষী হচ্ছে তুমি। তাহলে আমি এখনই ফেসবুক লাইভে যাই, তুমি তোমার ফিলিংসটা আমার ভিউয়ারদের সাথে শেয়ার করবে। বাবা, বাবা তুমি ঠান্ডা হও, তুমি তোমার রুমে যাও, আমি কনার কাছে যাচ্ছি, তুমি যাও। আচ্ছা আমার সাথে চলো। ঠিক আছে, আসো আসো, চলো। মানসিকভাবে প্রেগনেন্ট? আচ্ছা, কোনো সমস্যা নেই। লতা, চোদ্দ গোষ্ঠীও সরে নাই। লতা লতা এখন রিসার্চ করতে গিয়েছে, ও দেখবে। তুমি যাও। কি শুনলাম? বাবা চলো তো। মানসিকভাবে প্রেগনেন্ট হয়? হ্যালো, আপনাদেরকে একটা মজার এবং চমৎকার একটা ঘটনা জানাবো, আর এটার জন্য আপনারা কিন্তু আমাদের সাথে কানেক্টেড থাকবেন। বাই। জি, আপনাকেই বলছি, আশেপাশে তো আর কেউ নাই, কাকে বলবো? আপনিই তো কিছুক্ষণ আগে খানবাড়িতে গিয়েছিলেন, তাই না? জি, আপনারা কারা? আমরা কারা সেটা একটু পরেই বুঝতে হ্যাঁ, পারবেন। আমি বুঝতে পারছি আপনারা কারা। ও একটা মিনিট, আমার একটা জরুরি কল এসছে, আমি জাস্ট আপনাদের সাথে কথা বলছি, একটা মিনিট একটু সময় দেবেন। হ্যাঁ, হ্যালো। হ্যাঁ, আরে ভাই আমি তো বললাম আপনারা ওটি রেডি করেন, আমি কিছুক্ষণের মধ্যে রওনা দিচ্ছি, আমি একটা জরুরি কাজে ফেসে গেছি, দ্রুত করেন ভাই। কৃষ্ণায় দু হাত বাড়ালে তোমায় পাওয়া যায় ভিজা ভিজা। বাবা, ও বাবা, বড় আপা, জুই, হেনা কোথায় সব? কি হয়েছে? কি হয়েছে? হয়েছে নাকি? বাবা, পেয়ে গেছি, উপায় পেয়ে গেছি বাবা। সত্যি? আরে উপায়টা কি? মনোচিকিৎসা। কে করবে? তুই? উফ বাবা, লতাপুকে আগে বলতে তো হবে, শুনতে তো হবে কি বলছে। কি বলবে ও? বাবা একদম চুপ। লতা তুই বল বল। বলবো কি বাবা, তোমাকে পাত্তাই দিচ্ছে না। আমি কত কষ্ট করে উপায় বের করলাম, সেখানে বাবা আমার কষ্টটার কোনো মূল্যই দিল না। দেখতে হবে না বাবারা কাদের, আমাদের বাবার থেকে কি এর থেকে বেশি কিছু আশা করা যায়? আমি তো আশা করাই ছেড়ে দিয়েছি। কোথায় আমরা সবাই মিলে এত কষ্ট করছি, উনি তো আমাদেরকে একটু উৎসাহ দিবে, তাই না আপা? চুপ, সবাই চুপ, শুধু লতা কথা বলবে। বল। এখন আমাদের দরকার একটা বাচ্চা। আবার বাচ্চা? এক বাচ্চার জন্য এত কিছু ঘটে গেল, আবার বাচ্চা? বাবা চুপ থাকবা, বাকিটা বল, বাকিটা বল। কনাকে আমাদের বিশ্বাস করাতে হবে যে এটা তারই বাচ্চা।
ওয়াও, আইডিয়াটা কিন্তু জোস। কিন্তু বাচ্চাটা জোগাড় হবে কোথা থেকে? সত্যিকারের বাচ্চা না হলেও চলবে, কারণ একজন বাচ্চার অভিনয় করলেই হবে। কিন্তু সেই একজনটা কে? 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 আমি? না না না, আমি পারবো না, আমি পারবো না। আহা, বাচ্চাকে বাচ্চার মায়ের ভালোবাসা পেতে দে। কি করে থামবে আপা? তুমি তো বাচ্চার মা না, আগে মা হও তারপর কান্না থামাতে এসো। সবাই চুপ, কেউ কোনো কথা বলবি না। আমার বাচ্চাকে আমি সামলাবো। আচ্ছা বাবু, আমি তোমাকে একটা ছড়া শোনাই, হ্যাঁ? ঘুম পাড়ানি মাসি পিসি মোদের বাড়ি এসো, খাট নেই পালং নেই আসন পেতে বসো। এতটাই তো কান্না থামাতে পারছি না। আরে আদর ছাড়, এক কাজ করো, পাটা ধরে একটা আছাড় মার। চুপ কর, একদম কথা বলবি না। আমার বাবুকে আমি সামলাবো, তোরা কেউ কথা বলবি না। বাবু, আমি তোমাকে একটা গান শোনাবো। না না, একটা ছড়া শোনাই। আয় আয় চাঁদ মামা টিপ দিয়ে যা, চাঁদের কপালে চাঁদ টিপ দিয়ে যা। পল্টু ভাই, পল্টু ভাই, আপা কি বাচ্চা হইয়ে গেছে? ছেলে হইছে না মাই হইছে? কিসের বাচ্চা হবে? ওই যে আমি বাচ্চার কান্নার শব্দ তো শুনতে আছি অনেকক্ষণ ধৈর্যাই। বাচ্চা না, ওটা তো বাবা। একই কন, চাচাই কানতে আছে। বাবার খুব ক্ষুধা পেয়েছে, খিদায় কান্নাকাটি করছে। তুমি এখনই দোকানে যে ফিডার কিনে আনো বাবার জন্য, বাবাকে খাওয়াতে হবে না? খাওয়াইতেই তো হইবে, কিন্তু ফিটাই দিয়ে কি খাওয়াইবেন? পল্টু ভাই, বেশি কথা বলো না তো, এক্ষুনি যাও, ফাস্ট, একদম দেরি করবে না, বাবার খুব ক্ষুধা পেয়েছে। আমি তো এইবারই তালবাহানা কিছুই বলতে পারতে আছি না। আমি পাই বাচ্চার কান্নার শব্দ, আর এক কয় নাকি বুড়া বেটা কানতে আছে। কিছুই বুঝতে আছি না, কোন আইনটা কি করতে যায়। পিটার পিটার কোনানে যায়। আমার দোকান ক্রস করে সামনের দোকানে যাইতেছ, তুমি অজা করছো আমার দোকানে কেনাকাটা করবো না, তাহলে বাকি পরিশোধ করে দাও। কি কি তুমি আবল তাবল কইতে আছো? বাকি কয়টা হাত তুমি বাকি পাও? এইটা হাত মোর মোর নসি নসি হাতে ময়লা। আর যে জিনিস আনতে যাইতে আছি এই জিনিস তুমি বেচো, এই জিনিসের তো নামই শোনো নাই তুমি জীবনে। আরে কি হাতি গুড়া কিনবার যাবে কইবা তো তুমি? পিটার পিটার, ওই যে বাচ্চারা কইটা খায়, পিটার আনতে যাইতে আছি। নাম শুনছো জীবনে? এত শোনো নাই। পিটার দিয়ে তুমি কি করবা বল তুমি? হ্যাঁ, কি করবো এই কথা আমি তোমার কে জবাব দিতে দেবো? তুমি কি এমন লোকটা হইছো, করো সাধ্য আন্দারি, এই কামি হলো। পিটার সম্পর্কে তোমার জন্য লাভ নাই। ঘটনা ফাঁস হয়ে গেছে। হ্যাঁ, খান সাহেবের চোখা মুখ ভোতা হয়ে গেছে। এখন মুখ দেখাইবো কেমনে? এখন বুঝবো কত ধানে কত চাই। কত করে কইলাম মায়া গুলার বিয়ে দিয়ে যাও, বিয়ে দিব না। এখন বুঝো, এখন একটা গেছে না, সব কটা একই করতে দে। আমার কি, আমি ছোট্ট মানুষ, চা বেঁচে খাই, চা বেঁচেই খামু। কে আমার চা খাইলো না খাইলো কিচ্ছু যায় আসে না, নিজের চা নিজেই খামু।
নতুন স্মার্ট বোতলে সেই অরিজিনাল টেস্ট আর আনলিমিটেড এনার্জি। রয়্যাল টাইগার। সুমন, কে? ওই দেখ শিকার আসতেছে। তো কি করব? তুই খালি দেখ এবার আমি কি করি। দেখছি তো, কিছুক্ষণ আগে তো ডাক্তার দৌড়ে পালাইছে। তুমি যে কি করতে পারো আমার হিসাব হয়ে গেছে। আরে বেশি কথা কইস না, এবার দেখ আয় আমার লোক। কি হচ্ছে রে ভাই? সামনে দিয়ে সরেন দেই, এমনি দৌড়ের উপরে আছি। আরে আপনি কি দৌড়ের উপর আছেন? আমরা তো আরো বেশি দৌড়ের উপর আছি। আরে ভাই আসলে তাড়াহুড়োর মধ্যে আছি। ফিটার কিনতে যাইতে হইতে আছে তাড়াতাড়ি। কি? ফিটার কইরা বাচ্চারা খায় না, এই ফিটার। কি খালাস হয়ে গেছে? কনগ্রাচুলেশন ভাই, ছেলে হইছে না মেয়ে হইছে? আরে কি এর ছেলে মাইয়া? আরে কনা আপার পেটের মধ্যে কিছু থাকলেছে না। আর এই যে আবার মিথ্যা কথা বলতেছেন। পেটে কিছু না থাকলে ফিরেটা লাগবে কি লাগা? চাচা যান খাইবে, কান্নাকাটি হরতে আছে। আর এইদিকে লতা আপা হেনা আপাও এইটা নিয়ে খুবই টেনশনের ভিতরে আছে। তাড়াতাড়ি ফিটার নিয়ে যাইতে হইবে। তাই নাকি? পল্টু ভাই, আপনি এক কাজ করেন, আপনি বাসায় চলে যান। আমরা দুইজন মনে করেন বিমানের গতিতে ফিটার নিয়ে আইতেছি। যান ভাই, আপনি যান। ফিটার আপনারা লইয়েইবেন? সত্যি? অবশ্যই। তাইলে লতা আপার হেনা আপা যে কি খুশিটা হইবে মুই প্রকাশ করতে পারতে আসি না। ভাই আপনি যান, নিয়ে আসতেছি, যান। একটু তাড়াতাড়ি আইয়েন, বোঝেনি তো চাচা কান্নাহাটি অর্থে আছে। তারপর লতা আপা হেনা আপা খুব টেনশনের ভিতর দিয়ে যাইতে আছে। আমরা যাবো, আর আমার কোনো টেনশন নাই, আপনি যান। শুনেন, এই হেনারে আমাদের কথাটা বললেন। আমার তো এত কমুই, নাইলে টেনশন অর্থে আছে না। হ্যাঁ জয়, এক কাজ কর, শ্বশুর আব্বাজানের জীবনটা আগে বাঁচাই, ঠিক আছে? ভিডিও বন্ধ করে প্লিজ ইউটিউবে গিয়ে দেখ বাচ্চার কান্না কি করে থামাতে হয়। আপা সবকিছু কি ভিডিও দেখে করা যায় নাকি? আরে ভিডিও না দেখলে বুঝবি কি করে কিভাবে কান্না থামাতে হয়? তাড়াতাড়ি দেখ। এক কাজ কর, তো এই বালিশটা নিয়ে আর মুখে চেপে ধর। কি বললি তুই? তুই আমার বাচ্চাকে মারার পরিকল্পনা করছিস? আপা তুমি জুইকে কিছু বলবে? জুই চুপচাপ এখানে বসে থাকতে পারলে থাক, নাহলে চলে যা। আরে সোনা বাচ্চাটা কিভাবে কান্না করছে। আমি একটা ছড়া শোনাই। হ্যাঁ, ছড়া শোনাবো? আর ছড়া শোনাতে হবে না, বেবিটার অনেক ক্ষুধা পেয়েছে। আমি বাটিতে করে দুধ নিয়ে এসেছি, তুই খাইয়ে দে, তাহলেই কান্না থেমে যাবে। কান্না থেমে যাবে? তুই এতক্ষণ কোথায় ছিলি বলতো? আচ্ছা তুই এত স্লো কেন রে? আমার তো এটা আনতে সময় লাগলো, তাই না? না বাবা, বাবু খা। খাচ্ছে না তো, এখন কি হবে? হাল ছাড়লে হবে না, জোর করে খাওয়া। দেখ তো আরেকটু চেষ্টা কর, নিশ্চয়ই খাবে। এই যে আপা ফিটার লইয়াইছি। এই ফিডার চলে আসছে, আর কোনো টেনশন নাই। আপনাকে বুড়া বাবুটা কোন আনে একটু দেই? এখন না পল্টু ভাই, এখন দেখা যাবে না। আপনি বাজার থেকে ঘুরে আসছেন না, বাচ্চাদের সামনে এখন যাওয়াই যাবে না। এইটা কোনো কথা? এত কষ্ট কইরা খুঁজছে একটা ফিটার বাইট কইরা লইয়াইছি, আমি একটু দেখমু না? না না পল্টু ভাই, এখন আপনি যান, এখন আমাদের অনেক কাজ। আপনি পরে আসবেন বাবু। একটু দেখা যাইতাম। না না, এই ফিডার চলে এসেছে। দে দে দে। হ্যালো, বাবু তো না খেয়ে ঘুমিয়ে গেছে। আচ্ছা কোনো অসুবিধা নেই, বাবুরা ঘুমের মধ্যেও খায়। তুই এক কাজ কর, তুই ফিডারটা আমাকে দে, আমি এখানে দুধ নিয়ে আসছি। তুই দেখ এটা খাই। কি পল্টু মিয়া, এত গম্ভীর কেন? ভাল টাকতে আছে না, এক কাপ চা দাও, মন মেজাজটা ভীষণ খারাপ বুঝো। তোমার ভাবটাই বুঝলাম না, বুঝলা? হলো মাগনা মাগনা বাপ হয়ে গেলা, ওলা হইলো না মাই হইলো, কিছুই তো বুঝলাম না। কি ফাও কথা কইতে আছো? কি এর পোলা, কি এর মাইয়া? তাহলে কি হিজড়া নাকি? শোনো, খানবাড়ির ব্যাপার স্যাপার বোঝার বেরেন তোমারও নাই আমারও নাই, শুধু শুধু বসতে যাইয়া বেরেন ক্ষয় কইরা কোনো লাভ হইবে না। ওইটা কি?
যদি জানতাম তাইলে তো হইতেই। শুধু জানি খান সাহেব নাকি ওই যে পিটার মুখে দিয়া হইয়ে রইছে। ও কি আর কিছু জিগাও না রে ভাই, মুই আর কিছু জানি না। আরে ব্যাপারটাকে আমি হেঁটে তো বুঝতে পারলাম না। খান বাড়ি ব্যাপার বললে কথা, একটু অন্যরকম তো হইবেই। মুই যে বয়টা পাইছিলাম, খাইলাম না, দাইলাম না, শুইলাম না, দোষের ভাগিদার হইলাম মাঝে দিয়া। হইলে কইলাম খারাপ হইতো না, খান বাড়ির জামাই হয়ে যাইতো পল্টু। মস্কর হরতে আসো, ভাও কথা না কইয়ে চা বানাও। বাল থাকতে আছে না রে ভাই, বাল থাকতে আছে না। কত রঙ্গ জানো রে মানু, কত রঙ্গ জানো। এই ভালো এই মন্দ, খাও বাবা খাও, বেশি করে খাও। আর কি করবো আমি? হ্যাঁ, এখন আমি কি করবো? আয় আয় চাঁদ মামা টিপ দিয়ে যা, চাঁদের কপালে চাঁদ টিপ দিয়ে যা। হেনা, এই হেনা, বল, শুনছি। আরে শুনলে হবে না, তোর উঠে বসতে হবে। কেন? বইতে লেখা আছে 2 ঘন্টা পর পর বেবিকে খাওয়াতে হবে। আপা, তুই কি কানাপুর মতো পাগল হয়ে গেছিস নাকি? বেবি পেলি কোথায়? আরে সে যাই হোক, কনাকে সুস্থ করতে হলে তো প্রপারলি সবকিছু করতে হবে। সবই তো করছি, বাকি কি রেখেছি? তুই বুঝতে পারছিস না, এই যে এখন খাবারটা না দিলে কিন্তু দারুণ একটা মিসম্যাচ হয়ে যাবে। ওফ, চল না। ওকে, আরে চল না। বইটা দেখি তো কিভাবে বেবির খাবার বানানো হয়। বাচ্চা আমাদের কাছে? আমার অনেক অভিজ্ঞতা আছে, তোরা কাজে লাগা। এই 2 হাত দিয়ে আমি তোদের 5 জনকে মানুষ করেছি, আমি আর কি তা সহ্য করতে পারবো না। ইয়েস বাবা, তোমাকে দিয়েই হবে, আর তুমি আমার স্বপ্ন পূরণ করছো। এই হেনা, লাইভটা শুরু কর, আমরা কাল থেকে বাচ্চা নেওয়া শুরু করব। এই লাইভ পরে কর, আগে আমার প্রশ্নের উত্তর দাও। তোর আবার কি প্রশ্ন? আমি সত্যিকারের মা হওয়ার সার্টিফিকেটটা কখন পাবো? খান সাহেব, এই কণা এই প্রশ্নের উত্তর চাই। হবে হবে হবে, আগে শান্তি মতো একটু খাই, ডেকে একটা হোক। এই আমি কি তাহলে লাইভটা শুরু করব? আবার লাইভ কেন? তাহলে বাচ্চা আসবে কোথা থেকে? হ্যাঁ না, তুই লাইভ কর। শান্তি মতো একটু ভাত খেতে পারছি না। আরে বাবা, কোথায় যাচ্ছো?
এটা কি খানবাড়ি? না, এটা তো আমনের বাড়ি। আপনি আপনার বাচ্চাটাকে ডে কেয়ারে কেন রাখতে চান? সারা দিনে আমাকে 8টা টিভি সিরিয়াল মেনটেন করতে হয়, একদম সময় দিতে পারি না। বাহ, কি চমৎকার মা। শান্ত, সমস্ত দায়িত্ব এখন থেকে তোমার। এই অত্যাচার আমার ভালো লাগে না। এইটুকু বাচ্চা তোমাকে কি অত্যাচার করছে শুনি?